দেশ এখন তো একদম রসাতলের ভিতরে। দেশের অবস্থা তো খুব ভয়াবহ। 30 টাকা গরুর মতো ডাল ভাত খাওয়া হয়েছে। এত খরচ কিন্তু ইনকাম তো নাই। আগে যে পরিমাণে ইনকাম হতো না, এই ইনকামের অর্ধেক নাই। জবাবদিহিতা শুধু প্রধানমন্ত্রী নয়, সরকারের প্রত্যেকটা সেক্টর থেকে জবাবদিহিতা নিশ্চিত করা। ইনকাম নাই, কামাই নেই, মানুষ চলতে পারে না। কর্জদার করে মানুষ চলতেছে, সবাই একই দশা। 30 টাকা গরুর মতো ডাল ভাত খাওয়া হয়েছে। এই রমজান মাসের মধ্যে এই তোমাদের কামাই করছি মাত্র 700-800 টাকা। আমার 5,000 টাকা কত করে বললাম টাকা বছর কিনে তো লাগছে। আর এর আগে কামাই করছি মনে করেন ঈদের মধ্যে 5-7 হাজার টাকা কামাই করা পাইছি। মাইছে 50 টাকা ভাড়া 500 টাকাও দিছে। তার ওরা দেয় না, মানুষ ইনকাম করেন দেয় না, না দিলে কি হবে? রান্নার চান উঠে বাড়াইছি, উঠা উস্কা তো উঠুন না। হ্যাঁ, টাকা নাই। ব্যাটারি 1,000-1,200 মারে, ওরা 50 টাকা ভাড়া 30 টাকা মারতেছে। ওইখানে তো আঙ্গের কামাই নাই, চলে না। ওটা দিয়ে বেচা কিনা অনেক চলে না, অনেক কষ্ট হয়। আগে চারকি করতাম, চারকি ছেড়ে দিছি। আমার আব্বু অসুস্থ, এই কারণে অনেকের সাথে একটু সময় দিই আর কি। আসে না, চাঁদাবাজ আসে না আমাদের এখানে। দেশ এখন চলে, ভালোই চলে। আমরা আশা করি ভালোভাবে চলুক, যে সুন্দর আগে যেভাবে চলছে ওইভাবে যাতে না, যা আরও সামনের দিকে যেন আরও ভালো হয় দেশ। আমরাও যেন ভালো থাকতে পারি, সবাই যেন ভালো থাকে। আমাদের দেশে মনে করুন, আমরা তো জাতীয় পার্টি দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবই দেখলাম। কারণ আজকে 30-32 বছর ঢাকার শহরের ভিতরে আমরা দেখতে তো আমরা কম দেখিনি। আমাদের দেশের পরিবর্তনের এখন তো প্রয়োজন আছে। কারণ প্রয়োজন এই কারণে আছে, আমাদের দেশে দেখেন যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে করছে। কারণ এত টাকা পয়সা কী দরকার? একটা মানুষের কি দরকার চাই? জীবনযাপন কোনো রকম চলতে পারলেই সবার সমান। যেমন দেখেন, আমি আজকে সিএনজি চালাই, আমার ছেলের সন্তান মানুষ করছি, কারণ এই গাড়ি চালাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার একটা মেয়ে মনে করেন বিবিএ পড়ছে, একটা ছোট মেয়ে মাস্টার্স কমপ্লিট করতেছে, ছেলে ওয়ার্কশপে মিস্ত্রি করে। কিন্তু আমি যে এখন গাড়ি চালাই, এটা শুধু আমার শরীর ঠিক রাখার জন্য আমি চালাই, কিন্তু আমার পরিশ্রমের জন্য না। কারণ এখন যদি আমি পরিশ্রম না করি, তাহলে মনে করেন আমি বিছনায় পড়ে যাব। কারণ বর্তমান যে পরিস্থিতি হয়েছে, আমাদের বোধ চলাটাই বহুত কষ্ট হয়ে যাবে ঢাকা শহর থাকা। কারণ এত বাসা ভাড়া দিয়া, এত ফ্ল্যাট ভাড়া দিয়া, এত খরচ, কিন্তু ইনকাম তো নাই। আগে যে পরিমাণে ইনকাম হতো না, এই ইনকামের অর্ধেক নাই। অটো রিক্সা যেভাবে চলতেছে, আমাদের সিএনজির এখন কোনো যাত্রী হয় না। কারণ একটা গাড়ি নিয়ে বেরোলে আমাদের 1100-1200 টাকা জমা দিতে হয়। তারপরে এই জমা দিয়ে গ্যাসের যে একটা সংকট, এই গ্যাসের লেগে মনে করেন লাইন দিয়ে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা জায়গায়। একটা টিপ নিয়ে গেলে আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তাহলে আমরা কোত্থেকে যাবো? বিগত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে রাজনীতিটা চলমান ছিল, সেটা হলো প্রতিহিংসা রাজনীতি। হ্যাঁ, তারপরে একটা একে অপরের পিছনে কিভাবে একটা লেলিয়ে দেওয়া যায়, কিভাবে রাজনীতিকে কুলুষিত করা যায়, এ ধরনের রাজনীতি বিরাজমান ছিল। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের ইতিবাচক রাজনীতির দিকে মনোযোগী হওয়া উচিত। কিভাবে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি বাস্তবায়ন করে মানুষের কল্যাণ করা যায়, ছাত্রদের কল্যাণ করা যায়, কিভাবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা টিকিয়ে রাখা যায়। বিগত বছরগুলোতে লক্ষ্য করলে আপনি দেখবেন যে এই প্রতিহিংসা রাজনীতির কারণে কত মানুষ গুম, জেল হত্যা, হ্যাঁ, কত মায়ের বুক খালি হয়েছে। তো এ ধরনের তো রাজনীতি হতে পারে না। আপনি যদি অন্য ইউরোপ আমেরিকার দেশগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গুমের রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি, অপরাজনীতি। আমি প্রতিদিন একটু আন্তর্জাতিক নিউজ দেখার চেষ্টা করি, তো আমি এরকম নিউজ কখনো পাই না, যদিও পাই খুবই কম। তো বাংলাদেশেও আমি এমন একটা রাজনীতির প্রত্যাশা করি যেখানে ইতিবাচক রাজনীতির প্রত্যয় ঘটবে। জবাবদিহিতা শুধু প্রধানমন্ত্রী নয়, সরকারের প্রত্যেকটা সেক্টর থেকে জবাবদিহিতা নিশ্চিত করা। এখন মোটামুটি ভালোই চলতে আছে, খারাপ না। আশা করি সামনে ভালো হবে। সব কিছু ভালো হয়েছে নিজের মধ্যে। নিজে যদি চায়, মানে এই দেশের মন্ত্রী মিনিস্টার সবাই চায় ভালো চলবে, ভালোই চলবে। আর তারা যদি বোঝে না এই দেশ খারাপ করবে, তারা খারাপ করতে হবে। কিন্তু এটা হচ্ছে সব মন্ত্রী মিনিস্টারের মধ্যে। আমি মনে করি তারা ভালোই চালাবে, বা যারা আছে তারা ভালো করবে, সবসময় ভালো চালানোর চেষ্টা করবে। প্রতিটা মানুষই চায় নিজের দেশ সবসময় ভালো রাখার জন্য। দেশ এখন তো একদম রসাতলের ভিতরে। দেশের অবস্থা তো খুব ভয়াবহ। এমনটা তো সরকার ঠিকমতো চালাইতে পারতেছে না। সমস্যা এই রাহাজানি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, তারপরে তাদের ইচ্ছা মতো তারা যা কিছু করতেছে দেশে, এই দেখতে পাচ্ছি আর কি। আমরা সাধারণ ব্যবসায়িক অবস্থা, আমাদের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ।